আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি শায়েখ, আমার প্রশ্ন হচ্ছে, আমি ঢাকা থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে যারা হজে যায়, হজে যাওয়ার সময় ট্রাভেল এজেন্সির লোকেরা এই মিনাতে 7 তারিখে নিয়ে যায় হজের হুম, জন্য, আরাফাতের জন্য। তা 7 তারিখে গেলে কি আসলে এই যে এইটা সুন্নত, সেটা কি আসলে খেলাফ হলো না? এবং হুম, খেলাফ হলে এটার ক্ষেত্রে কি করণীয়, এই এক। দ্বিতীয়ত হচ্ছে গিয়া, যার এই মিনাতে আমরা আসলে কয়দিন থাকবো, যারা হজে যান, কয়দিন থাকা হুম, থেকে সুন্নাহ, এবং ওয়াজিব কয়দিন থাকাটা। কারণ অনেক সময় আছে যে ওনারা অনেক সময় অনেক হাজিরা না জানার ফলে ওনারা তাড়াতাড়ি আসা পড়ে মক্কা, আর পরবর্তীতে আর মিনাতে যায় না, যা শুধু জি, জামারাতে পাথর পাথর নিক্ষেপ করে আবার চলে আসে। হুম। দেখেন, মেনাই মেনাই থাকার সুন্নতি তরিকা বা সুন্নতি সময়গুলি। জি, মেনাই এবাদতের উদ্দেশ্যে, মানে হজের এবাদতের উদ্দেশ্যে থাকবেন 8 তারিখ সকালবেলায়। জোহরের আগে সেখানে পৌঁছবেন। 8 তারিখ সকালবেলা জোহরের আগে পৌঁছবেন ইয়ামুত তারবিয়া, আর সেখানে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন: জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। উম, কিন্তু এখন বেশ কয়েক বছর ধরে, প্রায় 15 বছর, 10-15 বছর কমপক্ষে, বা তারও বেশি, এই সময়গুলিতে ভিড় ভাড় কমাবার জন্য, আর মানুষ যাতে করে সহজে চলাফেরা করে, রাস্তাঘাট ক্লিয়ার থাকে, একসাথে সবাইকে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। জি, ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। কোন টেন্টের লোকেরা, কত নম্বর মহল্লার লোকেরা কোন সময় যাবে, সময় সবগুলি বেঁধে দেওয়া হয়েছে। মক্কা থেকে কখন মুভ করবে মেনার উদ্দেশ্যে, আবার মেনা থেকে আরাফার দিকে কখন কোন মহল্লার লোকেরা মুভ করবে। তারপরে আপনার পাথর মারতে যাওয়ার ক্ষেত্রেও তাফবিজ করেছে। সেই ক্ষেত্রেও কেউ সকালবেলা মারবে, কেউ দুপুরবেলা মারবে, কেউ বিকালবেলা মারবে, কেউ বিভিন্ন সময়, কেউ 2টোর সময়, 3টার সময়, 4টার সময়, ইত্যাদি। এইভাবে যাতে করে মানুষ আরামে চলাফেরা করতে পারে, আর দুর্ঘটনা এড়াতে পারে, দুর্ঘটনা থেকে বাঁচতে পারে। কারণ আসল উদ্দেশ্য মানুষের জানের রক্ষা করা, মানুষকে নিরাপদ রাখা। কারণ বেশ কিছু দুর্ঘটনা ঘটে গেছে, অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আপনাদের জানা আছে বিগত সময়গুলিতে। তো এই উপকারিতার কারণে এটা করা হয়ে থাকে। আবার বলছি যে এবাদতের উদ্দেশ্যে আপনি 8 তারিখ সকালে যাবেন, কিন্তু এমনিতে সেখানে বসবাসের উদ্দেশ্যে আপনি সারা বছর যদি মেনায় বাস করেন, অসুবিধা আছে কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিয়ে করেছিলেন, আর জীবনীতে আছে, এবং মেনাতে এক পরিবার ছিল, সেখানে অবস্থান করেছেন, মেনাতে অবস্থান করেছেন। তাহলে কেউ যদি মক্কার লোক মেনাতে অবস্থান করে, অথবা আমরা যারা লোকাল এখান থেকে হজে যাই, তাদেরকে হোটেল ফোটেল দেওয়া হয় না, মক্কায় কোনো হোটেল দেওয়া হয় না, সরাসরি এখান থেকে নিয়ে গিয়ে মিনার টেন্ট তাঁবুতে নামিয়ে দেওয়া হয়। 7 তারিখে নামিয়ে দেওয়া হলো, 5 তারিখে, 6 তারিখে যদি নামিয়ে দেওয়া হয়, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। যেখানে তাঁবুতে নামানো হলো, জরুরি নয় যে আমাদেরকে হোটেলে নামাইতে হবে, বিল্ডিং এ নামাইতে হবে। তাঁবুতে নামিয়ে দেওয়া হলো, সে তাঁবুটাই আমাদের বাসা, আর সেখানে যেহেতু অবস্থান করছি, সেখান থেকে এহরাম বাঁধবো 8 তারিখ সকালবেলা, সেখান থেকে এহরাম বাঁধবো 8 তারিখ সকালবেলা। আপনাদের সংশয়টা এই জন্য যে অনেকে ভুল করে থাকে, যখন 8 তারিখে যাই মক্কা থেকে মেনার উদ্দেশ্যে, তখন মনে করে যে একটা তওয়াফ করে যেতে হবে, এটাকে তওয়াফে কুদুম বলে। না, এটা বেদাত। এখানে কোনো তওয়াফ নেই। সোজা যে যেখানে আছেন সেখান থেকে এহরাম করে মেনায় চলে যাবেন। যদি কেউ মক্কার হোটেলে থাকেন তো সেখান থেকে 8 তারিখে এহরাম করে যাবেন। আর কাউকে যদি 7 তারিখে নিয়ে চলে যায় তো এমনিতে চলে যান। কেন আপনি বিফোর টাইম, সময়ের আগে এহরাম বাঁধবেন? এমনিতে গাড়িতে উঠে চলে যান, আর তারপরে ওখানে তাঁবুতে থাকেন, আর 8 তারিখ সকালবেলা গোসল টুসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এহরাম বেঁধে নেন। জি, তাহলে সংশয় শেষ। 9 তারিখে যাওয়ার ক্ষেত্রে সুন্নত হচ্ছে যে আরাফা যাবেন আপনি সকালবেলা, হ্যাঁ, ফজর পড়ার পরে, সূর্য ওঠার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়েছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজে 1 লক্ষের বেশি হাজি ছিল, আর এখন কত লক্ষ? 30 লক্ষ, 40 লক্ষ। তাহলে কি করে একসাথে যাওয়া সম্ভব? এই জন্য অনেক হাজিদেরকে, অনেক মহল্লামের হাজিদেরকে রাত্রে 10টায় নিয়ে চলে যাওয়া হয়, 12টায় নিয়ে চলে যাওয়া হয় 8 তারিখের পরে। তাহলে
ফজর যে এখানে থাকা সুন্নাত, সে সুন্নাতটা ছুটলো, কোনো ফরজ ওয়াজিব ছুটে যায়নি, দমও লাগবে না, কোনো অসুবিধা নেই বিরাট স্বার্থে। সুতরাং এগুলি জায়েজ, কোনো অসুবিধা নেই। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আর হজের নিয়মাবলীর জন্য হজে কতটা রুকুন ফরজ রয়েছে, কতটা ওয়াজিবাত রয়েছে, কত সুন্নত রয়েছে, হজের পদ্ধতির জন্য আমার বিস্তারিত আলোচনাগুলি রয়েছে, হজের কার্যাবলী আর হজের নিয়ম ইত্যাদি আপনারা আলোচনা শুনে নিতে পারবেন ইউটিউব থেকে। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ কবুল করুন।